সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন। এই প্রতিপাদ্য সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াইমোবস প্রকল্পের অধীনে এনসিটিএফ ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের চাইল্ড পার্লামেন্টের ২৩তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে গুলশান ১ লেকশোর হাইটসে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়েস বাংলাদেশের কারিগরি সহায়তায় ২৩তম চাইল্ড পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন প্রপা মজুমদার, স্পিকার চাইল্ড পার্লামেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু এমপি। শিশুদের সুরক্ষা বিষয়ক আলোচনায় তিনি বলেন, এ বিষয়ে সরকারের সচেতনতার কোনো অভাব নেই। সুরক্ষার জন্য আমরা পরিবারকে ভাতা দিচ্ছি, শিশুর পরিচর্যার জন্য সরকার সহযোগিতা করছে। তবে অভিভাবকদের সচেতন হতে হবে, নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হয়, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চার সুযোগ দিতে হবে, বাল্যবিবাহ রোধ করতে হবে। এলাকা ভিত্তিক পার্লামেন্টের আয়োজন করতে পারেন, সেখানে সকল শিক্ষক প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পারেন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল, এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডিকে দিব্যামণি, প্যানেল ডেপুটি স্পিকার মায়েশা আহমেদ, আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ২০০৮ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ৬৪টি জেলায় এনসিটিএফ শিশুদের নিয়ে শিশু অধিকার বিষয়ক কাজ করে আসছে। এবছর চাইল্ড পার্লামেন্টের কোর কমিটির সদস্যরা ২৩তম অধিবেশনের পূর্বে বিশেষ অঞ্চলের শিশুদের আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং শিশু অধিকার সার্বিক পরিস্থিতি বিষয়ক চাইল্ড পার্লামেন্ট জরিপ ২০২৪ পরিচালনা করেন। ২৩তম চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা বাংলাদেশ সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণের দাম কমানো, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষা খাতে বাজেট প্রণয়ন, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রান্তিক অঞ্চলে শিশুদের জীবনমান উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা করা, প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে মাল্টিমিডিয়া, ল্যাপটপ ও প্রিন্টিংয়ের ব্যবস্থা করা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কর্নারের সময়সূচির পরিবর্তন করার সুপারিশ করে। পাশাপাশি তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয় হেল্পলাইন নম্বর ১০৯-এর সেবার মান ও পরিধি বাড়াতে, জনবল বৃদ্ধি, পাঠ্য বইতে সাইবার বুলিংয়ের পাঠ অন্তর্ভুক্তকরণ, বাল্যবিবাহ বিরোধী আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সুপারিশ করেছেন। উত্থাপিত সুপারিশসমূহের বিষয়ে ডেপুটি স্পিকার আসন্ন বাজেট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেরলিন অ্যানি, বাংলাধারা।